ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এর জীবনের ঘটনা। বর্তমান যুগের ন্যায় তখনকার যুগেও বিভিন্ন স্থানে নাস্তিক লোকের অস্তিত্ব ছিল। একদিন একজন নাস্তিক লোক ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এর নিকট আসিয়া আল্লাহ বলিতে কিছুই নাই এই কথার পক্ষ নিয়া বাগাড়ম্বর আরম্ভ করিয়া দিল। ইমাম আবু হানিফা নিশ্চুপ, তাহার কথায় কোনোই উত্তর দিলেন না। উক্ত নাস্তিক কোনো জবাব না পাইয়া মানুষের নিকট এই বলিয়া প্রচার করিতে লাগিল যে আবু হানিফা তাহার যুক্তির নিকট পরাজয় স্বীকার করিয়াছে, সে আমার কথার কোনোই জবাব দিতে পারে নাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ইহা শুনিয়া উক্ত নাস্তিককে ডাকাইয়া আনিয়া বলিলেন, আচ্ছা, আল্লাহ তায়ালা আছে কি নাই, ইহার দলিল প্রমাণ কাহার নিকট কি কি আছে তাহা জনসাধারণের সামনে বসিয়া পেশ করা হোক। যদি তুমি হারো তবে আমার দীক্ষা নিবে, আর আমি হারিয়া গেলে তোমার মত গ্রহণ করিব, ইত্যাদি নানাবিধ কথোপকথনের পর তাহাদের মধ্যে আপোষে দিন তারিখ স্থির হইয়া ময়দানে জমায়েত হইবার সিদ্ধান্ত হইল। আর নিজ নিজ সাগরিক প্রসার ও সাধারণ লোকদেরকে উক্ত তারিখে নির্ধারিত ময়দানে জমায়েত হইয়া তর্ক ও বাহাসের ফলাফল উপভোগ করিয়া সঠিক বিষয়টি জ্ঞাত হইবার আহ্বান জানানো হইল। এদিকে দিন যতই অতিবাহিত হইতে লাগিল, মানুষের মধ্যে ততই ঔৎসুক্য ও চাঞ্চল্য বাড়িয়া চলিল। নির্ধারিত দিন তারিখ মতে যথাসময়ে সকল লোক সেই ময়দানে জমায়েত হইল। উক্ত নাস্তিক লোকটিও উপস্থিত হইল। বহু সময় অতিবাহিত হইল, অথচ ইমাম সাহেবকে দেখা যায় না। জনসাধারণের মধ্যে নানা রকম গুঞ্জরণ আরম্ভ হইয়া গেল। দেখা গেল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ সভায় আসিয়া উপস্থিত হইয়াছেন। নাস্তিক লোকটি জিজ্ঞাসা করিল, আপনি এত বিলম্ব করিয়া আসিলেন কেন? ইমাম সাহেব জবাব দিলেন, আমি যদি সঠিক কারণটি আপনাদের নিকট বলি তবে আপনারা আমার কথা বিশ্বাস করিবেন না। নাস্তিক লোকটি বলিল, কি বলেন হুজুর, আপনি এত বড় ইমাম, আমরা সকলে জানি যে আপনি কখনোই মিথ্যা বলেন না, আপনার কথা কেন বিশ্বাস করিব না? তখন ইমাম সাহেব খুব বুদ্ধিমত্তার সাথে বলিলেন, আমি আসিবার সময় পথিমধ্যে এমন একটি আজব কাণ্ড দেখিলাম যাহার কারণে সভায় উপস্থিত হইতে আমার বিলম্ব হইয়াছে। আমি একটি বনের নিকট দিয়া আসিবার সময় দেখিতে পাইলাম যে একটি বৃক্ষ আপন হইতেই কাটিয়া পড়িয়া গিয়াছে এবং বৃক্ষ হইতে তক্তা তৈয়ার হইয়া গিয়াছে। আবার উক্ত তক্তাগুলি নিজেরাই একত্রিত হইয়া একখানা কিস্তিতে রূপান্তরিত হইয়াছে। আরও দেখিলাম যে উক্ত কিস্তিখানা আপনা হইতে নদীতে নামিয়া লোক পারাপারের কাজ করিতেছে এবং যাত্রীদের নিকট হইতে পয়সা নিতেছে। এখন তোমরাই বলো, এমন আশ্চর্য ঘটনাটি দেখিবার কারণে আমার বিলম্ব হওয়া কি স্বাভাবিক নয়? কিন্তু তোমরা তো ইহা বিশ্বাস করিবে না। নাস্তিক লোকটি এই ঘটনার বিবরণ শুনিয়া অট্টহাসিতে ফাটিয়া পড়িয়া বলিল, আপনার ন্যায় এমন একজন বুজুর্গ ব্যক্তি যদি এমন মিথ্যা বলেন তো সত্যই আশ্চর্যের কথা, কিন্তু এইসব কাজ কোনো ক্রমেই আপনা আপনি হইতে পারে না। উহার পিছনে একজন কর্তা বা পরিচালক থাকা একান্তই আবশ্যক। পরিচালক ব্যতীত পশ্চিমকালেও এমন ঘটনা হইতে পারে না। আমরা ইহা বিশ্বাস করি না। তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ গম্ভীর স্বরে জবাব দিলেন, এই কাজ তো নিতান্ত ছোট কাজ। যদি একখানা কিস্তি মিস্ত্রি বা প্রস্তুতকারী ব্যতীত আপন হইতে সৃষ্টি হইবার কথাটা তোমাদের নিকট মিথ্যা মনে হয়, তবে সমুদয় জগৎ কোনো এক মহাশক্তির সাহায্য ছাড়া আপন হইতে প্রাকৃতিক উপায় সৃষ্টি হওয়ার কথা মিথ্যা হওয়ায় কোনোই সন্দেহ থাকে না, বরং তাহা মিথ্যা হওয়া দিবালোকের ন্যায় সুস্পষ্ট। ইমাম সাহেবের এহেন যুক্তিপূর্ণ বক্তব্য শুনিয়া উপস্থিত সকল মানুষ জয় জয় করিয়া উঠিল। নাস্তিক দীর্ঘ সময় নিশ্চুপ রহিল। কোনো কথাই তাহার মুখ হইতে নিঃসৃত হইল না। সে তখনই উক্ত সবাই নিজ মতবাদ ও বিশ্বাস যে ভুল, উহার স্বীকারোক্তি দিয়া খালেছু তাওবা করে মুসলমান হইল। আল্লাহ পাক আমাদের সকলকেও খালেছু মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমাদের ঈমানকে মজবুত করে দিন। আমাদের সকলের রিজিক বৃদ্ধি করে দিন। আমিন।